আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনস্টিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্রিসপি এবং পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। এই ক্রিসপি এবং পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য রয়েছে নানা রকমের টিপস। আমি এই ভিডিওটিতে সবগুলো টিপস নিয়ে আলোচনা করেছি। এরকম টিপস জানতে এবং এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন বেশি দেরি না করে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 4টি আলু, তারপর এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তারপর আমি এগুলোকে একটু মোটা করে এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি সবগুলোকে কেটে নিয়েছি। তারপর আমি এগুলোকে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো সমান করে কেটে নিয়েছি। এভাবে সবগুলোকে সমান করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে কেটে নেওয়ার পর এগুলোকে একটু পানিতে ভিজিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি ঠান্ডা পানি। ফ্রিজে রাখা ঠান্ডা পানি আমি এখানে নিয়ে নিয়েছি। আপনি এখানে নরমাল পানির সাথে আইস কিউব ব্যবহার করতে পারেন। এগুলোকে প্রায় 15 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর দেখবেন আলু থেকে স্টার্চ বের হয়ে যাবে এবং পানিটা অনেকটা ঘোলাটে হয়ে যাবে। এই স্টার্চটা বের হয়ে যাওয়ার কারণে আলুটা অনেক ক্রিস্পি হয়। তারপর আমি এগুলোকে 3-4 বারের মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আলুটা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। এই পর্যায়ে চলুন বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। আমি এখানে চুলায় প্যান বসিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্যান বসানোর পর প্যানে এরকম বাবলস দেখা যাবে। আমি চুলার ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। এ পর্যায়ে লো ফ্লেমে এই কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমি তারপর এখানে আলু যে কেটে রেখেছিলাম সবগুলো এই পানিতে দিয়ে দিলাম। এখন আমি এখানে যোগ করে নিব লবণ। আমি মোট 2 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি এখন এখানে যোগ করে নিব ভিনেগার। আমি মোট 2 চা চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি। এই ভিনেগারটা দেওয়ার কারণে এই ফ্রাইটা অনেক ক্রিস্পি হয়। তারপর সবগুলোকে মিক্স করে নিচ্ছি। এভাবে প্রায় 5-6 মিনিটের মতো আমি এটাকে প্যানে রেখে দেব এবং চুলার ফ্লেম একদম লোতেই থাকবে। দেখতে পাচ্ছেন আমি 5-6 মিনিটের মতো রেখে দিয়েছি। এ পর্যায়ে আলুটা প্রায় 30% সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে চুলা থেকে উঠিয়ে নিব। আমি এখন এগুলোকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে রেখে দিয়েছি। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তারপর এগুলোকে প্রায় 1 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আমি এখন এগুলোকে প্রায় 1 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেব। দেখতে পাচ্ছেন। 1 ঘন্টা পর আমি এখানে প্যানে দিয়ে দিচ্ছি তেল। এই তেলটা গরম হওয়ার পর আমি যে 1 ঘন্টা যাবত আলুগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এগুলোকে আমি হালকা ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এগুলোকে গোল্ডেন কালার করে বা খুব গাঢ় করে ভাজতে যাবে না। এ পর্যায়ে 5-6 মিনিটের মতো হালকা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এগুলোকে একটা আলাদা বাটিতে রেখে দিতে হবে 15 মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য। আমি এরকম 5-6 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে খুব বেশি ভাজছি না। প্রায় 5-6 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপর যেগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর বাটিতে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের মতো। তারপর আবার চুলায় প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই আলুগুলো আবার কড়াইতে বসিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়গুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নিচ্ছি। একটু সময় নিয়ে এখন ভাজতে হবে। এ পর্যায়ে আমি যে ভাজছি আস্তে, আস্তে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। দেখুন এগুলো অনেকটাই গোল্ডেন কালার হয়ে গিয়েছে। যখন আরেকটু ভাজা হয়ে যাবে আমি এগুলোকে উঠিয়ে নিব। এই পর্যায়ে উঠিয়ে নিয়েছি। চুলায় আবার তেল দিয়ে দিয়েছি। এখন আমি বাকি যে আলুগুলো ছিল এগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আমি এখন এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখন এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি সবগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে এই টিপস ফলো করে এরকম পারফেক্ট এবং ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হয়ে গেল। এখন আমি এখানে যোগ করে দিব কিছু মসলা। আপনি এখানে চাইলে লাল মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছি। আপনি চাইলে বিট লবণও দিয়ে দিতে পারেন। তারপর সবগুলোকে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সহজে এটা রেডি হয়ে গেল। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।